হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 8-এর ভূগোলের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। ও সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করার আগে বলছি, এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 9 নম্বর সেটের মানবাজার গার্লস হাই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে বাণিজ্য বায়ু নামে পরিচিত পশ্চিমা বায়ু, মেরু বায়ু, আয়ন বায়ু, মৌসুমী বায়ু। সঠিক উত্তরটির অপশন সিতে আয়ন বায়ু। পরের প্রশ্ন, পৃথিবীর উষ্ণতম জলপ্রপাত নায়াগ্রা, ডেথ ভ্যালি, ভিক্টোরিয়া, লিসবন। সঠিক উত্তরটির অপশন বিতে ডেথ ভ্যালি। পরের প্রশ্ন, উত্তর আমেরিকা 1501 সালে আবিষ্কার করেন ভাস্কো দা গামা, কলম্বাস, ওয়াশিংটন, আমেরিগো ভেসপুচি। সঠিক উত্তরটির অপশন দিতে আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন, 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে ভূপৃষ্ঠে যা কুয়াশা, আকাশে সেটাই ড্যাশ, শিশির, তুষার, মেঘ, বৃষ্টি। সঠিক উত্তর হল মেঘ। 2.2 দাগে আমাজন অববাহিকার নিরক্ষ বৃষ্টি অরণ্যের আরেক নাম হল ড্যাশ। উত্তরটি হল সেলভা। সেলভা। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলকরণ করো। বাম স্তম্ভে চিনুক, প্যাটাগোনিয়া দক্ষিণ আমেরিকার একটি হ্রদ, ল্যানোস ময়দা শিল্প। ডান স্তম্ভে রয়েছে টিটিকাকা তৃণভূমি, রকি পার্বত্য অঞ্চলে উষ্ণবায়ু, বাফেলো মরুভূমি। তাহলে কি হবে? চিনুক হবে সিতে রকি পার্বত্য অঞ্চলে উষ্ণবায়ু, প্যাটাগোনিয়া ইতে হবে মরুভূমি, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ হচ্ছে এতে হচ্ছে টিটিকাকা, ল্যানোস হচ্ছে একটি বিতে তৃণভূমি, আর ময়দা শিল্প হচ্ছে ডিতে বাফেলো। এরপর 4 দাগে সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটি। 4.1 দাগে অল্টো কিউমুলাস ও সিরো কিউমুলাস মেঘ দুটির একটি করে বৈশিষ্ট্য লেখ। প্রথমে অল্টো কিউমুলাস মেঘের বৈশিষ্ট্য লিখতে 1 নম্বরের বৈশিষ্ট্য লিখে, এই মেঘ চ্যাপ্টা, গোলাকার, সাদা থেকে ধূসর রঙের হয়, আর এই মেঘ আকাশের ঢেউয়ের মতো অবস্থান করে। এটা হলো। আর সিরো কিউমুলাস মেঘের বৈশিষ্ট্য লিখবে 1 নম্বরে, এই মেঘ পেঁজার তুলোর মতো ঢাকা আকাশ দেখতে অনেকটা মেকারেল মাছের পিঠের মতো হয়। আর 2 নম্বর বৈশিষ্ট্য লিখতে সাধারণত সিরো কিউমুলাস মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। ওকে। 4.2 থেকে ফেরেলের সূত্রটি লেখো। উত্তর সূত্র, পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজাপথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে মেঘে প্রবাহিত হয়। এটি ফেরেলের সূত্র। নামকরণ 1859 সালে আমেরিকার যুক্তরাষ্ট্রের ওয়েববিদ উইলিয়াম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ। উদাহরণ, আয়ন বায়ুর উত্তর গোলার্ধে ডান দিকে মেঘে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে মেঘে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। উত্তর আমেরিকার কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় এবং কেন? উত্তর আমেরিকার শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। কেন বলা হয়? কারণ হ্রদ অঞ্চলের দক্ষিণে ভুট্টা বলয়ে উৎকৃষ্ট পশুখাদ্য ভুট্টা, অন্যত্র হে, ক্লোভার প্রভৃতি নরম ঘাসের চাষ করা হয়। অর্থাৎ পশুখাদ্য প্রাপ্তিতে পৃথিবীর অন্যতম সেরা অঞ্চল। 2 নম্বরে, পশুদের কসাইখানা পাঠানোর আগে ভুট্টা বলয়ে 2 থেকে 3 মাস ছেড়ে দেওয়া হয়। তারা অবাধে বিচরণ করে। উৎকৃষ্ট ভুট্টা ঘাস খেয়ে ওজনে বাড়লে তাদের কসাইখানায় নিয়ে যাওয়া হয়। 3 নম্বর, অসংখ্য কসাইখানাতে প্রতিদিন লক্ষ লক্ষ পশুবধ করা হয়। এই মাংস টিনজাত, কোডজাত, প্যাকেটিং করে দেশের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে পাঠানো হয়। পৃথিবীর আরও কোথাও প্রতিদিন এত বেশি সংখ্যক পশুবধ করা হয় না, তাই শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়।
ও উষ্ণতাযুক্ত নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল যেমন গম, যব, ভুট্টা প্রভৃতির পক্ষে বিশেষ উপযোগী। মাটি এখানকার উর্বর চার অনুযায়ী মাটি কৃষিকাজের পক্ষে আদর্শ। জলসেচ হ্রদগুলি থেকে কৃষির প্রয়োজনীয় জল জলসেচের মাধ্যমে সহজে পাওয়া যায়। শস্যাবর্তন একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকে তেমনি অপরদিকে উৎপাদনও বেশি হয়। আধুনিক কৃষি ব্যবস্থা যন্ত্রপাতি ও রাসায়নিক সারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এমনকি মিশ্র কৃষির ফল চাষ পশুপালনের ব্যাপক প্রচলন দেখা যায়। চাহিদা জনবহুল অঞ্চল হওয়ায় হ্রদ অঞ্চলের কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া পশুখাদ্য হিসেবে ভুট্টার চাহিদা ব্যাপক। এছাড়াও প্রচুর সুলভ শ্রমিক ও সরকারি সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলের কৃষির দিক থেকে উন্নত হয়েছে। চিত্রসহ শৈলতকে বৃষ্টিপাত বর্ণনা করো। 5.2 দাগে চিত্রসহ শৈলতকে বৃষ্টিপাত বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। 5.2 দাগে চিত্রসহ শৈলতকে বৃষ্টিপাত বর্ণনা করো। এই প্রশ্নটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এর উত্তরের লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। পরের প্রশ্ন 5.3 দাগে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলা হয় কেন? উত্তর, একসময় পম্পাস অঞ্চলে কেবল পশুপালন করা হলেও বর্তমানে এখানে প্রচুর কৃষিকাজ করা হয়। নিম্নলিখিত কারণে পম্পাসকে দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলে। 1 নম্বর, এখানকার বিস্তীর্ণ সমভূমি বা মৃদু ঢালযুক্ত ভূমিভাগ যান্ত্রিক কৃষির পক্ষে উপযুক্ত। এখানকার বৃহদায়তন কৃষি জমি ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষির উপযুক্ত। উর্বর চারণজীব এবং পলিমাটির কৃষি উৎপাদনের আদর্শ। ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা এখানে গড়ে উঠেছে। কৃষি উপযুক্ত নাতিশীতোষ্ণ জলবায়ুর অবস্থান কৃষির উন্নতির একটি অন্যতম কারণ। এখানকার প্রধান ফসল গম। পম্পাস অঞ্চলের জনসংখ্যা কম বলে উৎপাদিত গমের প্রায় 60% ইউরোপে রপ্তানি করা হয়। প্রচুর গম উৎপাদনের জন্য এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের ঝুড়ি বলে। অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা, তিসি, কার্পাস, তামাক, আখ, সয়াবিন, যব, শন উল্লেখযোগ্য ফসল। উরুগুয়ের দক্ষিণে আঙ্গুরের চাষ করা হয়। 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দাগে সমুদ্র, বায়ু ও স্থলবায়ুর দুটি ছবি অঙ্কন করে ব্যাখ্যা করো। 6.2 দাগে দক্ষিণ আমেরিকার জলবায়ুতে বৈচিত্র্যের জন্য দায়ী উপাদানগুলির ভূমিকা বর্ণনা করো। 6.1 দাগে এবং 6.2 দাগে এই দুটি প্রশ্নের উত্তর এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া দেবো, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নাও। 6.1 ও 6.2 দাগের প্রশ্ন দুটির উত্তরের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে উত্তরগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।